আজকের রাত্রে কি আপনার বাড়িতে একটু কাটানো যাবে? ঠাকুর মশাই কিন্তু বাড়ি নাই, খেয়াল আছে তো? কয়তো থাকোই বারান্দায় শুয়ে, আসতো একটা অতিথি মানুষ, কি করে এইবার তারাই বল। এই ছেলে গরু শুনতে গেল কেন? তখন সত্যি কথা কইছে, এক মুসিরই বাড়ি জায়গা দিছিলাম, সেই মুসি এক রাত ছিল, সেই জায়গার থেকে ওর জন্ম হয়েছে, এই জন্যে গরু শুনতে গেছে। ফোটার দোষ। দোতলার পরে বসে শুনতেছিলাম আজান। হরে কৃষ্ণ নামটা শেষ করলো না, হরে কৃষ্ণ কই আর কিচ্ছু কয় না। আজান একবার না, আজান দুইবার দিয়েছে। আমার মনে হচ্ছে ওর ফোটার দোষ আছে। আজানে ওর এত মজা কেন? হরে কৃষ্ণ নামটা পুরোপুরি গাইল না, বুঝতাম যে হরে কৃষ্ণ পুরোপুরি গাইছে, তারপরে আজান দেশে, কিন্তু আজানের উপরই কেমন আজানই যেন ওর বাজান। হ্যাঁ, ওরে একটু না শুনলি হবে না। এক ঠাকুর মশাই, বামুন ঠাকুর, একটু কমে গেছে, উনি ওই ফোটা টোটা কাটে বিভিন্ন জায়গায়, বেশ কিছুদিন পরেও বাড়ি আসে, আসে না ফোটা কাটা বাউন, ফোটা কাটিয়ে পয়সা পায়। এক মুসি ভাই, মুসিয়ে কাজ কমিয়ে গেছে, ও ভাবলো কি আমি একটু শাখা টাকা বিক্রি করি, সংসারটা চালাই। সবসময় তো আর এখন গরু টরু পাওয়া যায় না যে চলবো, চামড়া টামড়া বেচবো, গরু তো বেশি পাচারি হয়ে যায়। আর গরু মরবে কি? মরার আগে পাচার হয়ে গেলি তা মরবে কি? পাচার হয়ে যায়, কাটি খাই ফেলে, বোঝো না তা? শাখা বিক্রি করতে 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 রাত হয়ে গেছে। আর ওই বাড়ি ওই মুসি ভাইয়ের যখন রাত হয়ে গেছে, এখন থাকতেই হবে, বাড়ি তো ফিরতে পারবে না, গেছে সেই বাউন বাড়ি, যাই বলছে দিদিমণি আজকের রাত্রে কি আপনার বাড়িতে একটু কাটানো যাবে? ঠাকুর মশাই কিন্তু বাড়ি নাই, খেয়াল আছে তো? কয়তো থাকোই বারান্দায় শুয়ে, আসতো একটা অতিথি মানুষ, কি করে এইবার তারাই। এখন ওই রাত ওই জায়গা কাটাইছে, কি হইছে ভগবান জানে, আমি কিছু জানি না, পরে ঠিক পাবো। এখন ওই মুসির একটা ছেলে জন্ম নিয়েছে, ছেলে জন্ম নিতে হলে যা হয় তাই হইছে। এখন ছেলেটা যখন 12 বছর বয়স হয়েছে, ও মার কাছের থেকে পয়সা করে নিয়ে একটু মেলায় গেছে, মেলায় যাইয়ে একখান ছুরি কিনিস। হ্যাঁ, বাবনের ছেলে ছুরি কিনিছে। বাবনের ছেলে ও ছুরি কিনিছে, ছুরি কিনিয়ে আসার সময় দেখে একটা বাছুর মরে গেছে, সেই বাছুর ছুরিয়ে চামড়া নিয়ে বাড়ি ঢুকেছে। এই টাইমে ওর বাবা বাড়ি আছে, এই তুই ব্রাহ্মণের ছেলে, এইভাবে গরু ছুলিয়ে সেই চামড়া নিয়ে আসলি কেন? কয়সা আমি জানি নাকি, সে তো জানো তোমরা দুইজন, ও ট্যাটন কম না। এখন ওই ঠাকুর মশাই স্ত্রীকে বলছে, কিরে আমার কাছে না, কমিটির কাছে বলুন, আমাকে ডিস্টার্ব করবেন না, কমিটি আছে, ভলেন্টিয়ার্স ওখান দিয়ে থাকুক। আমার তো মনে হয় না যে শোনা যাচ্ছে না, খুব ভালো মাইক,
একদম সব জায়গায় তো পেয়ে যাচ্ছে, কোনো জায়গায় যে পাচ্ছে না আমার তো মনে হয় না। মাইক চমৎকার মাইক। এই বক্সটা একটু কোনাকুনি করে ঘুরে দাও, একটা বক্স একটু ওই কোনায় ঘুরে দাও, কোনাকুনি করে একটু ঘুরে দাও, খালি আর কিচ্ছু না। দাও মুখটা একটু ঘুরে দাও, তাতে এনাকে একটু ভালো হবে না, এখানে কানের খোল কাটিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক কইছি না? দাও এনাকে একটু ভালো হবে না, ওনাকে একটু ভালো হবে না। একজন কইছিল আমিও একটু সুখ পাই, তুইও একটু সুখ পা। খেপু আর বেঙ্গি। এখন ঠাকুর মশাই বলছে ব্যাপার কি, ব্রাহ্মণের ছেলে কেন গরু ছেলে? এখন ওই ছেলেটা বলছে বাবা দোষ আমার না, যদি দোষ হয় তাহলে তোমাকে দুইজনের কারো দোষ। তখন ব্রাহ্মণ ঘরের থেকে দাও ছিল, ওই দাও বের করেছে। তাহলে বল এই ছেলে গরু শুনতে গেল কেন? তখন সত্যি কথা কইছে, এক মুসিরি বাড়ি জায়গা দিছিলাম, সেই মুসি এক রাত ছিল, সেই জায়গার থেকে ওর জন্ম হয়েছে, এই জন্যে গরু শুনতে গেছে। ফোটার দোষ। তা আমার মনে হয় এই যে সর্বানন্দ চাষা, এই চাষার বাবা বাড়ি ছিল না, কোন মনসুর আলী যাই ওইটার জন্মাই দিয়েছিল বলে এই আজান এত ভালো করে কয় ওর ফোটার দোষ। বাদা বনে মোষ, আর আমারে কয় চাষির পালায় পড়েছে। তা আমরা কি বসে বসে তামাক খাবো নাকি? তুমি বলবা। হ্যাঁ, আমি অবাক হয়ে গেলাম। যদি কৃষ্ণ নামটাও শেষ করতো তাহলে আমি এত কথা বলতাম না। কৃষ্ণ নামটাও শেষ করলো না, আজান দুইবার দিল, তার মানে ফোটার দোষ ছিল। একেবারে 100% লাভ ওর যা ভাব। বসেন আজকে হলে শুলি কিভাবে। আমি চাষিকে খুব ভালোবাসি, কারণ চাষি যারা ফসল উৎপাদন করে তারা, চাষির দ্বারা পৃথিবীর মানুষ তাদের খাদ্য সম্ভার পায়। এই জন্য আমি প্রণাম করি বিশ্বের সমস্ত চাষির পায়, কিন্তু এটা না। এই আজান দেওয়া এইটারে আমি প্রণাম করি না। বাবা কি রুচি, কি চড়াশুড়ে দিচ্ছে, মনে একেবারে মৌলবীর বাচ্চা। হ্যাঁ, তবে শোনো, আমি ঠাকুরের নামে একটা ধ্বনি দেই, তারপরে গান গাই।